শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আজ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রহমতের এই মাস সবাইকে আত্মসংযমের শিক্ষা দেবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। বিশ্ব মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। দেশব্যাপী মসজিদে মসজিদে তারাবির নামাজ আর সেহরির মধ্য দিয়ে শুরু হচ্ছে সিয়াম সাধনা। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, রমজান কেবল উপবাসের মাস নয়, দিনের বেলায় পানাহার আর সব ধরনের অসৎ কাজ থেকে বিরত থেকে আত্মসংযমের যে শিক্ষা অর্জিত হয় তা সারা বছর জীবনে প্রতিফলিত করাই রমজানের মূল লক্ষ্য। রব্বুল আলামিন বলেছেন এই রোজার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি আল্লাহকে ভয় করে, খোদা ভীতি অর্জন করে তাকওয়ার জীবন তোমরা অর্জন করতে পারো। উদ্দেশ্য হলো গুনাহমুক্ত, নাফরমানি মুক্ত, পাপাচার মুক্ত, সর্ব ধরনের অনাচার অবিচার এই সব কিছু ছেড়ে একটি সুন্দর জীবন যাতে আমরা গড়তে পারি। সওয়াবের প্রত্যাশায় মাহে রমজানে রোজা রাখবে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। মুসল্লিরা বলছেন, মহান আল্লাহ যেন তাদের সুস্থ রেখে মাস জুড়ে ইবাদত বন্দগি করার সুযোগ দেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে যাদের প্রতি রহমত দান করবেন, যে যাদেরকে মাগফিরাত দান করবেন এবং যাদেরকে নাজাত দান করবেন, আমাদেরকেও যেন তাদের অন্তর্ভুক্ত করেন। রমাদান আমাদের জন্য একটি রহমত, বরকত এবং নাজাতের মাস। এই মাসে আমরা অবশ্যই যে দিক নির্দেশন রয়েছে আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। দেশটাকে সুন্দর রাখেন, এই জাতির জন্য যেন অকল্যাণমূলক কোনো কাজ না হয়, রহমতের জন্য বারাকার জন্য নেমে আসে, সেই ধরনের কল্যাণমূলক কাজ আমি আশা করছি। মুমিনরা এই মাসে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার অনুশীলনে নিমগ্ন হবেন সাওম পালনের মাধ্যমে। রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, দান সদকা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। মহিমান্বিত এই মাসে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।